মঞ্চে আসছে আমাদের জনপ্রিয় কৌতুক অভিনেতা বন্ধু শাহিন খান, যিনি যেমন আমাদের হাসি দিয়ে বাঁচান, তেমনি 90 দশকে সেই মজার গল্প মনে করিয়ে দেন। ঠিক যেমন আমরা চায়ের আড্ডায় হেসেছি, আজ শাহিন খান আমাদের সেই হাসি এনে দেবেন। আসামন একটু জিরান জিরান হাসতে হাসতে মোরা একটু হাসিয়েই যাবো আর কি। তো যাক, সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা। সেই সাথে বিজয় শুভেচ্ছা এবং সেই সাথে আজকে যারা এই আলোকিত মুখ সবাইকে দেখতে পাচ্ছি, সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন। সবাই জোরসে ঠাডা হালেন একটা তালে দেয়, প্রথম কেমন লাগে? স্টেজের ওই মাথায় দিয়ে এই মাথা তামাক আমাকে রত্নরা গান গাইতেছে। আমি চিন্তা করছি, আল্লাহ সময় কি সুযোগ কি পাবো, কারণ এই খুঁড়ো একবার যার হাতে যায়, রাত চলে যায়, দিন চলে যায়, কিন্তু খুঁড়া কিন্তু পাওয়া যায় না। তো যাক, আপনাদের ভালোবাসা এবং মাহবুবতলা নিচে খুঁড়াটা আমি পাইছি। আমি কিন্তু মাত্র ইত্তের আইছি, 5 মিনিট হয় নাই, মানে একটু মুখে পানি দিছি, এর মধ্যে নাম ঘোষণা হয়ে গেছে। আমি কপাল বলো এয়ারপোর্টের পাশে একটা সেন্স নিয়ে চলে এসেছি। তো যাক, গল্প করবো না গান করবো, আপনাদের কাছ থেকে জানতে চাই। হসপাস হইলে হবে না, ঠান্ডা মাথায় আমি প্রশ্ন করবো, আপনি হাসদা খাইবেন। কৌতুকের পক্ষে কারা? থ্যাংক ইউ। এবার গানের পক্ষে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জুড়ে গেছে, কারণ গান ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর আমি গান একসময় গাইতাম, গাইতে পারি না, দিয়ে প্যারোডি গান করি। তবে একটি ঘোষণা প্রথমে দিব, আপনাদের এখানে দেখেছি অনেকে গান করছেন, তবে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে একটু মজা করব। 3 জন সাহসী বন্ধু প্রস্তুত থাকবেন, যখনই ডাকবো তখনই আপনারা চলে আসবেন। আচ্ছা, প্রেম করছেন কারা? মিথ্যা কথা কইবেন না। থাক থাক, মারে মারে বেঁচেছি। ওরে প্রেম, কথা উড়াইলাম কা, কথা উড়াইলাম কা ভাই। থ্যাংক ইউ। তাহলে প্রেম দিয়ে শুরু করি নাকি? কোনো এক 16ই ডিসেম্বরে, তখন কলেজে পড়তাম, একটা মেয়ের সঙ্গে আমার প্রেম ছিল। আমি আবার গান গাইতে পারি, সে আবার জানতো। আমাকে বলে যে তুমি একটু রিক্সা ভাড়া করো, একটু গান করো, চলো একটু ঘুরে আসি। তো একটা রিক্সা ঠিক করছি। রিক্সা ঠিক করার পরে আমি কই, কাকা যাইবেন? কাকা কয়, কোথায় যাবেন? আমি কই, ওই যে বিল্ডিংটা দেখছেন ওইখানে যাবো, ওই খালপাড়ে। কই, ভাড়া দিয়েন 60 টাকা। আমি বললাম, কাকা আজকে 16ই ডিসেম্বর, একটু বাইরেছি মনের মানুষ নিয়ে, এই যে বিল্ডিংটা দেখা যায় আর আপনি এখানে 60 টাকা ভাড়া চান। কয়, আব্বা মিজাজ খারাপ করেন না, এনে খারাইয়ে তো আসমানের চাঁদও দেখা যায়, যান না 60 টাকায়। তো যাক, কথা যখন যুক্তি দিয়ে কইছে, রিক্সায় উঠছি। ওঠার পর আমার মনের মানুষ আমাকে বলে একটা গান শুরু করো। তখন আমি ওরা ঠান্ডা করার জন্য একটু গান গাইতে আছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। আর আমার মনের মানুষকে কোন পথে হান্দাইছো রিক্সা আমি জানি। সাংকার দিন বাসার মধ্যে থাই বলাইছো, সাংকার বেলা রিক্সায় তুমি কোথায় কোথায় নিয়ে যাও। আমি আবার কে তোরে জিজ্ঞাসি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। মুই তো জানি না, আল্লাহর কসম করে কোন পথে হান্দাইছো। আবার কইলাম, এই তোরে জিজ্ঞাসি, এই পথ যদি না শেষ হয় কেমন হয়। রিক্সা আজকে ব্রেক করছে। চাচা ব্রেক করলেন কে? বাবা আমি রিক্সা নিয়ে যেতে পারবো না, আপনারা সিটার। সিটার কেন? ভাড়ায় মিডেই হচ্ছে 60 টাকা হিন্দি ফিরিস্তাম। এখন দুজন গ্যাঞ্জাম করতে আছেন, এই পথ যদি শেষ হয় কেমন হয়। তো যেই পথ শেষ হইবে না, এই পথের ভাড়া 60 টাকা, মানে কি ভালো করছে না? রিক্সা দিয়া ঢাকায় আসার পরে মাত্র শিল্পী চর্চা করছি, তখন গাড়ির স্বপ্ন দেখি না, বাইকের স্বপ্ন দেখি না। শুধু চর্চা করতে হবে, দর্শকের ভালোবাসাটা অর্জন করতে হবে। তাই কোনো রকম একটা অনুষ্ঠানে যাব, দেখি রাস্তায় গাড়ি সিএনজি উঠাও পাঠাও কিছু না, মনে ঠাডা পরি পরিষ্কার হয়ে গেছে। তো দূরে এক রিক্সাওয়ালা বসে ঘুমায়। আস্তে যে কইলাম, কাকা যাইবেন? কাকা যাবেন? কাকা যাবেন? কোনো অ্যান্সার নাই। আবার কইলাম, এ কাকা যাইবেন? কোনো অ্যান্সার নাই। মনে করলাম বাঙালির সুরের পাগল, একটু সুরে সুরে কথা কই। তো রিক্সাওয়ালার কানের কাছে মুখটা আগোই এটা সুর ধরছি, রিক্সাওয়ালা নাকি? আরে আমি বলাইতাছি, বেড়া ঘুমাইছো নাকি? রিক্সা লড়ছে, কে ভাই থামলেন কে, কাই যান? গেলাম, এই বেড়া তোরে জিজ্ঞেস করছে যাবি কোথায় যাবেন? রামপুরে টেলিভিশন। স্যার ফার্স্ট ক্লাসে যাবেন, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস? গেলাম, এটা বেটা সিট একটার মধ্যে ক্লাস পেলি কোথায়? স্যার আমরা যারা ঢাকার পুরাতন রিক্সাওয়ালা খুঁজে বাইর করছি, একটা সিটের মধ্যে 3টা ক্লাস আছে, বুঝেই তো।
স্যার আপনি যদি সোজা রাস্তাতে যান একদম প্লেনে নাম পথ দিলে যেমন পেটের পানিগুলো লড়বেন আপনি আন্দাজই পাইবেন না এইটা হচ্ছে ফার্স্ট ক্লাস ভাড়া দেবেন 100টা, সেকেন্ড ক্লাস সোজা রাস্তাতে না যাইয়া একটু ভাঙ্গা চোরা পথ দিয়ে লই যাবো সংখ্যাপে আপনি পড়িও যেতে পারেন মরিও যেতে পারেন, এইটা হচ্ছে সেকেন্ড ক্লাস ভাড়া দেবেন 80টা। থার্ড ক্লাস স্যার আমি সিধে বই থাকবো আপনি চালাই যাইয়েন ভাড়া দিয়েন 20টা। আমি জানি না এখানে এডুকেটেড পার্সন কারা আছেন, তবে এখানে আমি চ্যালেঞ্জ করতে পারি আমার চাইয়া মেধাবী এনে কেউ নাই। এত মেধাবী আমার এই মেধালয় স্কুল কলেজে সবাই টেনশনে পড়তো, অর্থাৎ এক ক্লাসে 5-6 বছর না থাকলে ভালোই লাগবে না। একদিন আমার আব্বাকে হয়েছে আমরা তুই বাজান ফোরে আসতে কয় বছর, আমি কর গুন্ডে গুন্ডে কইছি আমার বাবা 12 বছর। 12 বছর তুই ফোরের বই গুতাইছো 5 উঠবি কবে? আমাকে খবরদার পোলারে পেটে ধরছে আমি গালাগালি করবো না, ও ফেল করছে তোমার পয়সা বাঁচাইতে আছে, প্রত্যেকটা সারের পর মাস্টার রেখে দাও দেখো রেজাল্ট ভালো করবে। মা যেহেতু বলছে আব্বা যান প্রত্যেকটা বিষয়ের পর মাস্টার রেখে দিচ্ছে। ফাইনাল পরীক্ষা যেদিন দিয়েছে আব্বা তো খুশি, এবার তো বলার তো ডক্টরেট করিয়ে লাগবে। রেজাল্ট নিয়ে বাসায় ঢুকছে আব্বা আব্বা এদিকে তোমার আজকে রেজাল্ট দিচ্ছে না? হ্যাঁ দিচ্ছে। ফার্স্ট হয়েছো? আব্বা না ফার্স্ট হইতে পারিনি, একটু সমস্যায় পড়ছিলাম। সেকেন্ড হয়েছো? আমি বললাম না আব্বা সেকেন্ড হওয়ার দিয়েছিলাম কিন্তু একটু সমস্যায় পড়ছিলাম। হ্যাঁ থার্ড হয়েছো? আমি বললাম না আব্বা থার্ড হইতে পারিনি, একটু সমস্যায় পড়ছিলাম। আরে সোবান আল্লাহ ফেল করছো? আমি বললাম আব্বা ফেল তো করতে পারিনি। তো করছো কি? সমস্ত স্কুলে স্যাররা গবেষণা করিয়া আমার ভালোর পিন্নে আর এক ক্লাস নিচে নামাই দিয়েছে, জোর করি বিয়ে করে ফেলাইছি। বউটা এত স্বাভাবিক ধুয়ে গেছে আমি দেশের বাইরে প্রোগ্রাম করতে, আবার কালে US $100 দিয়ে একটা লিপস্টিক আনিয়ে কইছি বউ একটু রেডি থাকো আমি আইতে আছি। আধা ঘন্টা পরে দেখি যে বউ সব কিছু ব্যবহার করছে কিন্তু ঠোঁটে লিপস্টিক মারে নাই। আমি বললাম লিপস্টিক করছো কি? কয় অর্ধেকে আমি পান্তা ভাত দিয়ে খাইছি, অর্ধেকে আমরা জন্য থুয়ে দিস। কি কি হরছো তুমি? এই দামি লিপস্টিক পান্তা ভাত ডললে খাইছো? শ্বশুর আব্বা তত্তরি আর কেমন গড়াইয়া লাইছে। শ্বশুর আব্বা কি হয়েছে বাজানকে দেখেন আমরা মাইয়া, আমি কাতারগঞ্জে US $100 দিয়ে একটা লিপস্টিক আছে এই আমরা মাইয়া পান্তা ভাত দেখাইছে। আমার শ্বশুর ঠাস করে একটা সর্দি কয় মা শিক্ষিত যাবার সামনে আমার মান সম্মান খোয়া লাইছো, তুই এত দামের লিপস্টিক পান্তা ভাত খাইতে লিখা? তোর মাইতি ঘরে গরম মাত্র আছে, গরম আছে দেখো নাই। আমি আমার প্রখ্যাত কিবোর্ডিস্টকে মঞ্চে যাচ্ছি। থ্যাংক ইউ। বিয়ে করছেন কারা প্লিজ? এবার একটু আধ্যাত্মিক লাইনে যাবো আর কি। না যারা করছেন হাত উঁচু করেন, আর যারা বিয়ে করেন নাই এরা উঁচু করেন। কারণ অনেকে মিথ্যা চিন্তা কই, কারণ অনেকে থাকে দেখা যাচ্ছে যে আমি সত্যি কথা কই ফেললাম আর একজন দেখতে আবার মিথ্যা কথা কইবে। তো যাক আমার কপাল বলো, কিন্তু আমার বউ কিন্তু আমার মাথা চাবাই খায় না। এনে অনেকেই আছে পুরুষ মানুষ বলতেই এরা মৃত্যুর আগ পর্যন্ত অঘোষিত এবং অকল্পনীয় যাতার তলে থাকে, এগুলো দেখা যায় না। তবে আমি চিন্তা করি যা পায় মানুষ কিন্তু হেইয়েই খায়, কিন্তু আমার বউ কিচ্ছু ধরে না না কোয়া পর্যন্ত। অনেকেই আছেন দেখেন পাতার দেশে আছে পুটের দেশে আছে, অদৃশ্যকে দেখতেই পারে না কইতেও পারেন না, কারণ এক পাইতে চিতার মধ্যে কবরের ভিতরে কইবেন ধাক্কা দিয়ে হালাই দেবে এই ভয় অনেকে কয় না। তবে সংসার করা কিন্তু একটু মধুর ব্যাপার। তো যখন লিপস্টিক খাইয়ে ফেলাইছে তখন আমি শ্বশুরে কইলাম আমি এত বছর পহরাইয়া। আমরা যারা পুরুষ কষ্ট করি পরিবারকে একটু সুখী করার জন্য, কেউ দেশের বাইরে থাকি, কেউ গ্রামে থাকে স্ত্রীগণ, আমরা শহরে ঢাকায় থাকি, হাতে করে যদি কষ্ট নিয়ে যাই সেটা যদি অপব্যবহার করা হয় একটু কষ্ট লাগাটা স্বাভাবিক। তো যাও আমি আর কষ্ট পাই নাই, আমি শ্বশুরকে বললাম আমি এত বছর পহরাইয়া। তবে আমি সর্বপ্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু কণ্ঠশিল্পী নই, আমি অভিনয় করি। একসময় গান করতাম, গান করা খুব টাফ, ডিফিকাল্ট অ্যান্ড কষ্ট। গানকে বুকে লালন করি, ফান করি, যদি কোনো ভুল ত্রুটি না হয়। তবে আমার গানের মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, জাস্ট এনজয় করবো। বলে কইলাম তুমি খাইও না, মানে কেউ আছে লিপস্টিক খান এখানে? কেউ আছে? আমি এত বছর পহরাইয়া পৌঁছাইয়া দেখলাম কি 2 চোখ দিয়া বউ খাই লিপস্টিক সাবাইয়া। তুমি খাইও না বউ, খাইও না, খাইও না বউরে লিপস্টিক আর সাবাইয়া।
যাই 1 2 3 হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে নাচবো হ্যাঁ বাহ। ও তুমি খাইও না বৌরে লিপস্টিক আর সাবাইয়া ও তুমি খাইও না বৌরে লিপস্টিক আর সাবাইয়া আমি এত বছর পাহারাইয়া ও বৌরে আমি এত বছর পাহারাইয়া ও সাইয়া দেখলাম কি দুই চক্ষু দিয়া বউ খাই লিপস্টিক সাবাইয়া ও তুমি খাইও না বহুরে লিপস্টিক আর সাবাইয়া আমি আর একদিন আনছিলাম মোবিল কিনিয়া খাইছিলাম তাইলে ভাই ভাইয়ার দে আমি আর একদিন আনছিলাম মোবিল কিনিয়া খাইছিলাম তাইলে ভাই ভাইয়ার দেখ ও মোবিল কিল্লা সিলা কেমনে পাইছে ও রে মোবিল কিল্লা সিলা কেমনে পাইছে ও তুমি মরো নাই তুমি বাসো নাই ও তুমি মরো নাই তুমি বাসো নাই ও কোরটাল তোমায় দিমু যে কিনে খাইও না লিপস্টিক সাবাইয়া ও তুমি খাইও না বহুরে লিপস্টিক আর সাবাইয়া থ্যাংক ইউ এবার সাহসী তিনজন বন্ধু মঞ্চে চলে আসবেন সাহসী তিনজন বন্ধু প্লিজ মিউজিক বাজবে মাত্র 30 সেকেন্ডের মধ্যে চলে আসবেন নাম্বার 1 পেয়ে গেছি নাম্বার 2 নাম্বার 3 ওকে থ্যাংক ইউ একটু পাশে দাঁড়াবেন প্লিজ কারণ কথাই বলে যেখানে দেখিবে ছাই উড়ে লইয়ে তাও পাইলেও পাইতে পারো মানিক রতন সাহস করে যে মঞ্চে চলে আসছে এই জন্য ধূপধূপের শুভেচ্ছা আপনি এই ভাষায় মুরব্বী এই ভাষায় আইবেন থ্যাংক ইউ জীবনে কখনো শয়নে স্বপ্নে প্রেম করছেন প্রেম এটা কি জিনিস স্বল্প কথা বলবো বিনোদনটা বেশি করবো প্রেম করছেন করছি আলহামদুলিল্লাহ বিবাহিত বিবাহিত ওকে আপনাদের যাকে যা করতে বলবো ঠিক ওইটাই করবেন বেশি কিছু না এবার আপনাদের একটু গান গান একটা লাইন সুইটি তুমি আর কেঁদো না অভিমান করো না দূরে দূরে থেকো না ঘুম আসে না না রে না ঘুম আসে না সুইটি উড়ুনারায়ণ গানটা হুনার দর্শক চাই রয়েছে দেন যতটুকু পারেন প্লিজ খুঁটোটা ধরেন গান তো পারি না রে ভাই সুইটি তুমি আর কেঁদো না দূরে দূরে থেকো না ঘুম আসে না মানে আর কি কইছে আমি শুনি না কিন্তু সুইটি কই এমন ভাবে ডাকতেছে সুইটি না আসলে আমি বিলিভ করি সুইটি না নিয়ে তো সুইটি আইবে অনেক ধন্যবাদ এবার আইবাসে হ্যাঁ আপনার জন্য এইবার অনেকটা আমাদের রকস্টার আইব বাচ্চু ভাইয়ের মতো তো ঠিক আছে আপনার জন্য একটা গান হ্যাঁ এক চালা টিনের ঘর কে আপন কে পর সবাই তো যা যাবর তবুও বানাই ঘর এক চালা টিনের ঘর কে আপন কে পর সবাই তো যা যাবর তবুও বানাই এক চালা টিনের ঘর আর ভাই একটু খোটটা কম দেন ওটা ভুলে যাইবে হ্যাঁ থ্যাংক ইউ আমি কি খালি গলায় কেমন ওনারা বাজাই এক চালা টিনের ঘর কেউ আপন কেউ পর সবাই তো যা যাবর তবুও বানাই ঘর এক চালা টিনের ঘর কেউ আপন কেউ পর সবাই তো যা যাবর তবুও বানাই ঘর কেউ আগে কেউ পরে মানে গান গাইছে মানুষ শুনছে
কিন্তু যে আপনি স্টাইলটা মারছেন না, মানে বাচ্চা বাজু থাকতে উড়ে গিয়ে সুম্মা দিতে আমরা, কি স্টাইল, ভালো করছেন, থ্যাংক ইউ। এই গানটা গাইছি শুধু আপনি পাশে দেখে, আপনার সাহসে। থ্যাংক ইউ। এবার আপনার জন্য লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, হায় রে লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, সাথে লাউ বানাইছে মোরে বইরা। হয় আগে তো নাচছিলেন, পরে গান, তা গান নাচেন এক লগে প্লিজ। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। মানে গানকে যে সুন্দর, মানে কোন মাত্রায় নাচবেন বিধি করতে পারতেছেন, মানে ঠ্যাংটাকে কি ডান ঠ্যাং দিব না বাম ঠ্যাং দিব, তারপর আপনি মুসরাই যে নাচছেন না, অদ্ভুত মাইকেল জ্যাকসন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এই তিনজন ভাইয়ের জন্য একটু ধরে করে তালি হবে, অনেক বিনোদন পেয়েছি, থ্যাংক ইউ। অবশ্যই আপনাদের মঞ্চ অংশগ্রহণ করবেন। একটু অনুরোধের গান করব আমাদের ভাই বন্ধু ইমন সাহা, যার মাধ্যমে আপনাদের ভালোবাসা তার কাছে পৌঁছিয়েছেন, এবং ইমন ভালোবেসে আমাকে নিয়ে এসেছে আপনাদের মাঝখানে। সবাই কিন্তু আমার খুব ক্লোজ, অনেক শো করেছি দেশে বাইরে, এনাদের দেখে কিন্তু একটু গান গাওয়ার সাহস পাচ্ছি। আমি কি গান গাইবো? একটা গান, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যালো হ্যালো হ্যালো, অবশ্যই সবাই ভুল দৃষ্টিতে দেখবেন। আমি গান গাইতে পারি না, তবে সাহস করে গাওয়ার চেষ্টা করছি। ছেলে আমার বড় হবে, বাকি বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ, লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো, ও খোকা, যখন আমি থাকবো না, কি করবি রে বোকা, সে তো রকেটের সাথে রকেটের টান, স্বার্থের অনেক উঠে, হঠাৎ জানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কত রাত দেখিনি তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় মানিক ঘুরে বুকে বাবা, কত রাত দেখিনি তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় মানিক ঘুরে বুকে চশমাটা তেমনি আছে লাঠি ও পাঞ্জাবি তোমার, ইজি চেয়ারটাও আছে নেই সেখানে, অলস দেহ শুধু তোমার, ভাঙবে না ভোরে ঘুম জানি, আজানের ধ্বনি শুনি, শুধু শুনি না তোমার সেই দরাজ কণ্ঠে ভরা পবিত্র
কোরআনের বাণী। বাবা কত রাত দেখিনি তোমারে, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ঘুরে বুকে আয়। বাবা কত রাত দেখিনি তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় মানে ঘুরে বুকে আয়। ছেলে আমার বড় হবে, বাকি বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো ও খোকা যখন আমি থাকবো না, কি করবি রে বোকা, সে তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে। হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কত রাত দেখিনি তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় মানি থ্যাংক ইউ। সবাইকে অনেক ধন্যবাদ। হয়তো অনেকের বাবা আছেন, হয়তো অনেকের বাবা নাই। হয়তো আজকে যদি বাবারা বেঁচে থাকতেন, আপনাদের উৎসব এই আনন্দ দেখে হয়তো তারা মুখরিত হইত। সমস্ত বাবাদেরকে রাখি আমার পক্ষ থেকে সম্মান এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।